সরকারে গিয়েছেন, এবার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। হ্যাঁ। কোন চ্যালেঞ্জগুলো আসলে আগে সলভ করতে চান? দেখেন, চ্যালেঞ্জগুলো সবগুলাই একসাথে সলভ করার জন্য আমাদের সমানভাবে উদ্যোগী এবং গতিশীলভাবে কাজগুলিকে করতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটাকে প্রায়োরিটি, হ্যাঁ অবশ্যই, যেমন অর্থনীতিকে চাঙ্গা করা আমাদের প্রায়োরিটি, পাশাপাশি আমাদের এই ঢাকা শহরের যে পরিবেশ, ঢাকা শহরের যে সমস্যা, সেগুলো দূর করাও কিন্তু প্রায়োরিটি। আবার একজন কৃষকের তার যে আপনার সারের চাহিদা, তার যে জ্বালানির চাহিদা মেটানো, সেটাও জরুরি। I am Ox. তো আমরা সার্বিকভাবে মনে করি দেশকে একেবারে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে সমস্ত খাতকে। এবং গতকাল আমরা দেখেছি যে 23 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে খুনি হাসিনার সরকার। এই ঋণের বোঝা বাংলাদেশের জনগণকে তার রক্ত মাংস ঘাম করে পরিশোধ করতে হবে। তো যাই হোক, আমরা সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। অতীতে আমরা দেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য জীবন দিয়েছি। আমরা এখনও প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা দেশকে রক্ষা করব, দেশের অর্থনীতিকে রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের যে বাংলা ভাষা, এটার মানকে সমুন্নত রাখতে আপনাদের কোনো কর্মপরিকল্পনা থাকবে কি? এটা তো সার্বক্ষণ সবসময় আপনারা বিশেষ করে দেখেন, এখানে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে বিগত 17 বছরে বাংলাদেশে একটা ভিনদেশি অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্রের সংস্কৃতি প্রবেশ করিয়ে দেওয়ানো হয়েছিল, তাদের ভাষা এবং তাদের অপসংস্কৃতি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। আমরা শিক্ষা কারিকুলামকে চাই, বাংলাদেশের জনগণ চায় এমনভাবে পরিবর্তন করা হোক যেখানে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি আমরা ধরে রাখবো, ঐতিহ্য ধরে রাখবো, বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে এর পাশাপাশি অন্যান্য একের অধিক ভাষাকে আমরা রপ্ত করব, যাতে করে আমাদের জনশক্তি যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাবে তারা হাই স্কিল লেবার হিসেবে তারা সেখানে যাবে। তো এই বিষয়ে আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে, এটা জনগণ এটা সুফল অবশ্যই পাবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।